দীর্ঘ 16টি বছর পার হয়ে গেল। এই দীর্ঘকাল আমি প্রজা পালন করেছি, রানীদের সব আশা পূরণ করেছি। প্রজারা খুশি, রানীরাও খুশি। শুধু আমার মনে প্রাণে কোনো খুশি নেই, মুখে কোনো হাসি নেই। আমার মুখে কোনো হাসি নেই মহারাজ। হ্যাঁ, ছোট রানীকে বনবাসে দেবার পর থেকে তোর মুখেও কোনো হাসি দেখিনি। এমন সুলক্ষণা নারীর কপালে ভগবান কেন যে এত দুর্ভোগ লিখেছেন বুঝতে পারি না। কে সুলক্ষণা? মহারাজ তার এইসব আজে বাজে কথা বলে আমাদের বিরুদ্ধে তার মন বিষিয়ে দিচ্ছিস। হারামজাদা, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। বড় রানী, মারুন রানীমা, মারুন, আরো মারুন, আরো মারুন, যত খুশি মারুন। 16 বছর ধরেই তো আমি আপনাদের মার খাচ্ছি, বাকি জীবনটা আপনাদের মার খেয়ে শেষ করে দিতে চাই। তবু আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না। বড় রানী, এ কি করছো? আপনি কোনো কথা বলবেন না মহারাজ, ওরাই আজে বাজে কথা বলে আপনাকে অস্থির করে তুলেছে। বড় রানী, আমার মনে হয় কোথাও যেন একটা কি গরমিল আছে। কিছু একটা বড় রকমের ভুল আমি করেছি। জানি না কোথায় কি অবস্থায় সেই হতভাগিনী দিন কাটাচ্ছে। বাবা, আনছি বাবা, আনছি। মারে, আমার বোধ হয় তোকে ছেড়ে চলে যাবার সময় হলো। না বাবা, এসব তুমি কি বলছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে বাবা? বলেছি তো মা, যার কেউ নেই তার ভগবান আছেন। তোকে তোকে ভগবানের হাতেই সঁপে বাবা, বাবা, বাবা। কদিন ধরে কি যে হলো, শুধু বাধা আর বাধা। আমার সই কি তাহলে নতুন কোনো বিপদে পড়েছে? সই, তোর পারুল এখন অনেক বড় হয়েছে রে, ওকে সব কথা খুলে বলা দরকার। সব কথা খুলে বলতে হবে। আজই ওকে আমি সব কথা খুলে বলবো। বাঁচাও!